আসসালামু আলাইকুম। সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া, সেনাবাহিনী মাথায় গিলু নেই, সেনাবাহিনী পিস্তল চালাইতে পারে না, ডিজিএফআই হেডকোয়ার্টার উড়াই দিবে, মানে তারা যখন যা মন চায় তা উড়ায় দেয়, তা একেবারে মাটির সাথে মিশায় দেয়। কিন্তু এই জারি জুরির শেষে তাদেরকেই আবার ওই সেনাবাহিনীর পুলিশের যে এপিসি রয়েছে একেবারে বিলাইয়ের মতো হাড্ডি নরম করে এপিসির মধ্যে ঢুকতে হয়। তাতেও তাদের লজ্জা হয় না। তাদের এই কুরুচিপূর্ণ মন্তব্য, তাদের এই ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা চলতেই থাকে। কিন্তু আজকে উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের একটি সমাবেশ হয়েছিল, মানে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলন পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। তারপর সেখান থেকে ওই এনসিপির এক নেত্রী জিনিয়া নামে তাকে আটক করে, তাকে সহ আরও কয়েকজন আটক করে। তারপরই এনসিপির নেতাকর্মীরা উখিয়ার থানা ঘেরাও করতে শুরু করে। এক সময় তারা থানার গেট ভেঙে ভিতরে প্রবেশ করলে পুলিশ তাদের দাওয়া দেয়। পুলিশের দাওয়াকে তারা এদিক সেদিক দিক বেদিক ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ যাকে পায় তাকে ইচ্ছে মতো পেদানি দেয়। অবশেষে পুলিশ তাদের ইচ্ছে মতো পেদানি দিল। পেদানি টেদানি খেয়ে তারা আবার ওই পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করলো। তারপর আবার পুলিশ ভাইরা আবার ভয়ে থানার ভিতর ওই একেবারে ভিতরে গিয়ে পলাইল। মানে পুলিশ তাদের মারলেও পুলিশের ভিতর কিন্তু একটা ভয় রয়েছে। কারণ এই পরক্ষণেই আবার তাদের মনে পড়ে গেছে, ভাই 2 দিন আগেই সেনাবাহিনীকে যা বলল, ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারে উড়িয়ে দেওয়ার হুমকি দিল, আমাকে তো একটা উখিয়ার থানা, এটা তো যে কোনো সময় উড়িয়ে দিতে পারে। সেই ভয়ে হয়তো আবার পুলিশ পিছনে মানে পিছপা হয়েছে। কিন্তু যাই হোক না কেন, অনেক দিন পরে দেখলাম এনসিপির উপর একটা অ্যাকশান, পুলিশের একটা অ্যাকশান দেখলাম যে তারা যে যা কাজ করছে, কিছু হলেই থানায় ঘেরাও করা, থানায় আক্রমণ করা, পুলিশকে ইচ্ছে মতো গালিগালাজ করা, আমাকে চিনোস কিনে বলে হুমকি দেওয়া। এইবার কিন্তু একেবারে পাছায় পড়ছে ডান্ডার বাড়ি পড়ে। অনেকটা ঠান্ডা কিন্তু হয়েছে, জানি না তারপর আবার এই 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 ডান্ডার বাড়ি খেয়ে ঠান্ডা হওয়ার পর আবার ওই হাসনাত আবদুল্লাহ আর ওই এই যে কি জানি বলে সার্জিস আলমরা আবার হুঙ্কার দেয়নি যে একেবারে উকিয়ার থানা উঠায় নিয়ে যাবে পকেটে কইরা। তা কিন্তু হইলে হইতেও পারে। উকিয়ার ওই থানার বাইরে একটু সাবধানে থাইকেন, না হইলে আবার পকেটে টকেটে বইরা আপনাদের নিয়ে আসতে পারে। ঠিক আছে, 5 আগস্টের পরে যেই ঘটনা ঘটছে সেই ঘটনা আবার তারা ঘটাইতেই পারে। এর আগেও আমরা দেখছি যে খুলনা একেবারে পুরুষ লাইনের মতো একটা জায়গা, তারা 10-12 জনে মিল্লা তালাতুলা মাইরা একেবারে খুব বাজে একটা অবস্থা করছে। আর এটাতে উখিয়ার মতো একটা থানায়। যাই হোক, দেখা যাক সর্বশেষে কি হয়। এটা নিয়ে এনসিপির নেতারা ওই হাসনাইত্যা কাল্লাপাড়া, যাকে বলা হয় অনেকে কালা পাঠা বলে, কি করে। আর ওই সার্জিস আলম ওই যে লুঙ্গির তলে থাকে নাকি এতদিন রাজনীতি করছে ছাত্রলীগের, এখন সে এনসিপির বড় নেতা। দেখা যাক এরা কি করে। খুবই সাহসিকতার সাথে পুলিশ বাইরা যে এই কাজটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। তা না হলে কিন্তু নিশ্চিত থানার মধ্যে লুটপাট ভাঙচুর চালাইতো, এটা একেবারে 100%। 100%, কারণ আপনারা এই এতক্ষণ ভিডিওর মধ্যে কিন্তু তা দেখছেন যে তারা কি কর্মকাণ্ডটা ঘটিয়েছে। তারপরে যদি পুলিশ কিছু না বলতো তাইলে কিন্তু তারা থানার মধ্যে ভাঙচুর লুটপাট অবশ্যই চালাইতে পারতো। পুলিশ ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অন্যায় দেখলে আপনারা প্রতিবাদ করবেন, তার ব্যবস্থা নেবেন, সাথে সাথে এটাই হওয়া উচিত। তাতে সাধারণ মানুষজন নিরাপত্তাহীনতায় যে ভুগছে তা থেকে হয়তো মনে কিছুটা সাহস যোগাবে, সাহস জুটবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।